তো একটু টেকনিক গাড়তেছে একটু কি তো তাহলে আমরা নতুন একটা পেজ নেই। ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যায় কি মনিটরে? তাহলে Ctrl 0 দিয়ে আমরা মিডলে আনি, তাই না? কি দেখাবো? সে ব্যাকটা আগে দেখাই। এটা দেখেন, আপনারা আবার ভালো করে দেখেন। যখন করবো শুধু এটাই দেখেন, অন্যদিকে একটু মনোযোগ দিয়েন না, তাহলে সুবিধা হবে। কারণ সাথে সাথে যদি প্র্যাকটিস করেন, পরে যে আবার ভুলে যাবে। আমাদের প্রথমে কি করতে হবে? একটু লক করে নিতে হবে। ঠিক আছে, তারপরে কি করবো? আমরা একটু জুম করে নিই। প্রথমে আমরা কি নিব? একটা রেক্ট্যাঙ্গল নিই, তাই না? স্টক আমাদের দরকার নাই। এটা আপাতত প্রথম অবস্থায় একটু কালার দিয়ে দেয়, বোঝার সুবিধাতে আমাদের কালার দিতে হবে, পরে আমরা আমাদের নান করে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা কি নিব? ব্যাগের। এটার জন্য আমাদের কি কিসের সাহায্য নিতে হবে? এলিপস টুল। এলিপস টুলের আমাদের কি নিতে হবে? স্টক নিতে হবে। ফিল্ডটা আমরা নান করে দিব, তাই না? এখানে ফিল্ডটা নান করে দিয়ে আমাদের স্টকটা নিতে হবে। আর একটু বড় করে দিলাম মনে হয় ভালো হতো। স্টক আমরা কত দিচ্ছি? 10। এখন ঠিক আছে, তাই না? এখন এই স্টক কিন্তু আপনি ডিভাইড করতে পারবেন না, কারণ স্টক কখনো ডিভাইড করা যায় না। এটাকে কি করতে হবে? আমাদের ফিলে আনতে হবে। ফিল আনার জন্য অবজেক্ট থেকে আমাদের কি করতে হবে? এক্সপোর্ট। এখন দেখেন এই যে স্টক এই যে ফিল হয়ে যাইতেছে, তাই না? এখানে লেখা আছে কিন্তু স্টক ফিল। এখন কি ফিল হয়ে গেছে, তাই না? দেখেন এই যে আমাদের এটা কোন পর্যন্ত আছে সেই পর্যন্ত আমাদের দেখার জন্য এটা আমরা কি করে নিব? নান করে নিই। এটা ফিলটা নান করে নিই আমরা, কারণ আমাদের দেখতে হবে তো কোন পর্যন্ত, এমনি তো দেখা যাবে না। যদি হাইড করে নেন তাহলেও কিন্তু হবে। হাইড করার কি দরকার আছে? আমরা নান করে নেই। অন্য কালার দিই। চলবে না এ পর্যন্ত? তাহলে এখন আমরা কোনটা সিলেক্ট করব? এটা সিলেক্ট করবো আগে, তাই না? এখন তারপর শিফট চেপে এটা সিলেক্ট করবো। এখন কি করব? গ্রুপ করে আমরা কি করব? এই যেটা এটা দিয়ে দিব। ঠিক আছে, কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে? সাদা দুটাই বানাইতে হবে। এটা আমরা পরে দিল, তাই না? আমরা কি করি? একটা সার্কেল নেই।
এটা স্টক বাড়াই দিই, আমাদের বোঝা যাবে না তো, আপনারা বুঝতে পারবেন, এই জন্য আমরা একটু স্টক দিয়ে দিই। ঠিক আছে, পরে আমরা স্টকটা আবার করে দেবো, নান করে দেবো। কারণ একটা বৃত্ত থেকে আর একটা বৃত্ত কপি করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল সি, তাই না? কন্ট্রোল সি দিয়ে কপি করে একটা অবজেক্ট কপি করার জন্য আমাদের কন্ট্রোল সি করতে হবে, সেই অবজেক্টের উপর আবার আরেক পেস্ট করার জন্য আমাদের কি চাপতে হবে, কন্ট্রোল কি, কন্ট্রোল এফ। দেখেন এখানে দুইটা হয়ে গেছে। কেন এটা এসে বললো কেন, এটা বুঝলাম না। সিলেক্ট হয় নাই আমাদের ওই সময়, কপিটা হয়েছিল না। ঠিক আছে, আবার এটা কি করবো, আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। যখন একটা অবজেক্টের উপর কপি করে সেই অবজেক্টটাই কি করতে চান, তখন আমাদের কি হবে, কন্ট্রোল এফ চাপতে হবে। সেটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এটা আমরা একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দেখেন এই যে স্টক আছে না, স্টক কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়েছিলাম, ঠিক আছে? যখন আমি কাজ করতাম তখন কিন্তু কোনো স্টক দিতাম না। এটা আমরা একটা কালার দিয়ে দিই। স্টকটা আমরা নান করে দিই। এটার একটা কালার দিয়ে দিই। এখন এটারও তো কালার দিতে হবে, তাই না? কালারটা দিয়ে দেই, নান করছিলাম, এবং দিয়ে দিলাম। এখন কি করতে হবে আমাদের, বলেন তো, কারো মনে আছে কিনা? ডিভাইড করতে হবে, তার আগে আমাদের কি করতে হবে, এগুলোকে সিলেক্ট করে নিতে হবে না? এটা সিলেক্ট করলাম, পরে শিফট চাপলাম, এটা সিলেক্ট করলাম, শিফট চাপে ধরে রয়েছি, এটা সিলেক্ট করলাম, তারপরে ব্যাকটা সিলেক্ট করলাম, ঠিক আছে? গ্রুপ করলাম। এখন কি করতে হবে আমাদের, ডিভাইড না, আমাদের তার আগে যাইতে হবে কোথায়, পাথ ফাইন্ডার করতে হবে না, অফসেট পাথের কাজ করতে হবে না, পাথ থেকে ও কোথায় চাপ দিছি, অফসেট পাথ, তাই না? দেখেন আমরা একটু কত হলে পরে আমাদের হয়, 10 হয়, আর একটু বাড়িয়ে দিব, দেখি 12 দিয়ে দেখি, দিয়ে দিলাম 12 হবে। এখন কি করব, আমরা একটু ডিভাইড করে দিই, তাই না? একটা গ্রুপটা সারাই দিয়ে দিই, তাই না? আনগ্রুপ করে দিই। এখন দেখেন আপনাদের এই যে এইগুলো একটু রিমুভ করতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? তার জন্য কি করবেন, একটু জুম করে নেবেন, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে?
এই জয়েন করতে একটু প্রবলেম হবে, দেখবেন যে আরেকটা থেকে আরেকটা সিলেক্ট করে ফেলাই দিবেন। এটা কি আমাদের জয়েন করে দিতে হবে না, শিফট চাপলাম, ঠিক আছে, পরে এটা শিফট সিলেক্ট করলাম, তারপরে এই অবজেক্ট সিলেক্ট করলাম। এই তিনটা অবজেক্ট কি করতে হবে আমাদের, জয়েন করে দিতে হবে, গ্রুপ করে এই জয়েন, জয়েন হয় না কেন এটা? জয়েন হয়েছে না? হ্যাঁ, কোনটা? ও সরি সরি, এটা তো আমার খেয়ালই ছিল না, এটা কেটে দিতে হবে, আগে গ্রুপ করা যাবে না, কেটে দিই। ভালো কথা মনে করছেন। এখানে একটা তাকে তুলে দিছি। তাই কেটে আমরা যখন এই যে এটা করবো না, তখন এটা এমনি কেটে যাবে। দেখেন এই পর্যন্ত আপনাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা বলেন? কারো অসুবিধা হয়েছে? এখন আমাদের কি এর কাজ করতে হবে, এই অ্যারোটা বানাইতে হবে, তাই না? অ্যারোটা বানালে আমাদের কিন্তু হয়ে যাবে। দেখেন আমরা অ্যারোটা কিভাবে বানাই। অ্যারোটা বানাবো গেলে আমাদের একটু কি করতে হবে, এই যেটা একটু ই করতে হবে, এই যে তীরের মাথাটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার জন্য এটা আমাদের কি করতে হবে, নইলে নান করতে হবে, নইলে কি করতে হবে, হাইড করতে হবে। আমরা হাইড করে নিই, পেন টুলের সাহায্য নিই আমরা। পেন টুলের সাহায্য নেবেন, এটাই সবচেয়ে সুবিধা হবে, কারণ এটা তো খুব কঠিন না। তিনটা ক্লিক করবেন, দেখা যাবে হয়ে গেছে। এটা একটা কালার দিয়ে দিই। এখন কি করতে হবে, এটা দিয়ে কি করতে হবে, এই দুটারে কাটতে হবে, তাই না? তাহলে আমরা হাইটটা নিয়ে আসছি ফিরিয়ে, তো এটা এক কালার হয়ে গেল। একটু কালার চেঞ্জ করে দিই, ভিন্ন করে দিই। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম, তাই না? গ্রুপ করে অবজেক্ট থেকে কিসের কাজ করতে হবে, অফসেট পাথের, পাথ, অফসেট পাথ। দেখেন প্রিভিউতে দেখি আমরা, হবে না? এখন কি করতে হবে আমাদের, আবার ডিভাইড করতে হবে, তাই না? আনগ্রুপ করে দিই, একটু সরে গেছে না? একটু জুম করে নিই আমরা, তাহলে একটু সুবিধা হবে। এখানে দেখেন ডিভাইড আছে, তাই না? তো এটা আমাদের একটুই করে দিতে হবে, তাই না?
কোথায়? ও ঠিক আছে। দেখেন এখানে এই যে দেখেন এখানে অনেকগুলো ডিভাইড আছে, তাহলে এগুলো কি করতে হবে, আমাদের জয়েন করে দিতে হবে না? তাহলে আমরা একটু জুম করে নিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সব সিলেক্ট করে কি করলাম, গ্রুপ করলাম। উপরটা কি সিলেক্ট হয় নাই নাকি? দেখেন এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে? তাহলে আমাদের একটু কাজ বাকি রয়েছে, তাই না? এই জায়গায় একটু কাজ বাকি রয়েছে, এটাকে আমরা কি করলাম, একটু উপরে আনি, তাই না? অ্যারেঞ্জ টু কি করতে হবে, ফন্ট না সামনে আসছে না? এখন এখানে কি করতে হবে, সাদা দুইটাই দিতে হবে, তাই না?
অল্টার চেপে কপি করে ঠিক আছে। এখন এটা আপনারা কি করতে পারবেন যদি পড়েন, আমরা কি এই ব্যাগটা এখন কি করতে পারবো, লক করে রাখছিলাম না, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম, ব্যাক স্পেস চাপলাম, চলে গেল। এখন আমাদের এই আসল ফাইলটা রইল। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা? কারো অসুবিধা না, তাই না? এখন আপনারা যদি মনে করেন যে ওই ব্যাগে যে যে কালারগুলো আছে আমরা সেই কালারগুলো পিক করতে পারবো, তাহলে পারবেন। আর যদি মনে করেন যে না এটাই আমাদের পারফেক্ট আছে, তাও করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা কি করবেন, গ্রুপ করবেন। গ্রুপ করে কিভাবে সেভ করতে হয় সেটাও আমি আপনাদের দেখাতে। গ্রুপ করলেন, গ্রুপ না করলে পরে যদি এইভাবে টান দেন না, দেখবেন যে এই যে বৃত্ত এসে পড়ছে, ব্যাগ রয়েছে, ব্যাগের যে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেল পরে আবার মিলাইতে পারবেন না। এই জন্য গ্রুপ করে ফেলাবেন। গ্রুপ করে কি করবেন, কোনো কাজ করার আগে সেভ করে রাখবেন। হঠাৎ করে দেখবেন যে কারেন্ট গেছে গা, তখন ওটা আবার পাবেন না, কুইজ আবার রিটার্ন করতে হবে। ভাই এই প্রবলেমটা আমরা যখন প্রথম অবস্থায় গিগের জন্য ইমেজ, গ্রাম অঞ্চলে একটু কারেন্ট বারবারই যায়, আর আমার তো ডেস্কটপ, এই সেভ করার মনে থাকে না অনেক সময়। এই কারেন্ট গেছে গা, 2 ঘন্টা কষ্ট করে একটা ডিজাইন করছি, সেই শেষের দিকে যায় কারেন্টে বাড়ি মারছে। এখন কি করার আছে, মনে কষ্ট ছাড়া আর কিছুই করার নাই। একটু রাগও হয়েছে, রাগ হলেও কি করার আছে, কারেন্টের কথা রাগ করা চলো না। এই জন্য আপনারা করবেন কি, যখন এই কাজ করবেন তখন কি করবেন, সেভে দিয়ে নেবেন। কাজ করবেন, সেভে দিয়ে নেবেন, ব্যাগে যাইতে পারবেন আপনি, সমস্যা নাই। এখন আমরা কি করব, এটারে এক্সপোর্ট সেভ করতে গেলে আমার জেপিজি ফাইল করতে কি হয়, নিউ থেকে কোথায় যাইতে হবে বলেন তো, নিউ থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট জেপিজি, এখানে জেপিজি দেওয়া আছে, এখানে কিন্তু প্রথম অবস্থায় জেপিজি থাকবে, এই যেটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা দেওয়া থাকবে, এই ফাইলটা দেওয়া থাকবে কিন্তু অটোক্যাড। এখানে আমাদের কি করতে হবে, খুঁজে নিতে হবে কোথায় জেপিজি। দেখেন এখন জেপিজি, জেপিজি আমরা সেভ করে দিই। কোথায় সেভ করবেন এটা, ডেস্কটপে, ডেস্কটপে অটোমেটিক সিলেক্ট আছে। এখন আমরা যদি পিএনজি, পিএনজি ফাইলটা আবার কি বলে, পিএনজি ফাইলটা হলো আপনার শুধু এইটুকুই আসবে, এটার কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না। এই পিএনজি ফাইলটা যদি আপনি কালো ব্যাকগ্রাউন্ডে নিয়ে রাখেন, তাহলে পিছেরটা কালো ব্যাকগ্রাউন্ড হবে, সাদা মধ্যে নিয়ে রাখলে সাদা হবে, তারপরে আপনি যেটার মধ্যে নিয়ে রাখবেন সেটার মধ্যে পিএনজি সেট করবে। এই জন্য পিএনজি ফাইলটা ভাইরাস চায়। আপনি লোকাল কাজ করতে গেলে পিএনজি ফাইল চাবে। আর ওয়েবসাইটে যখন কোনো লোগো বা কোনো ডিজাইন আপলোড দিতে হবে, সেখানে পিএনজি আপলোড দেয়। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, একটু পিএনজি সেভ করে দেখি আমরা কি রকম হয়। এক্সপোর্ট এস জেপিজি থেকে আমরা কি করতে হবে, পিএনজি। এটা কোথায় গেছে, ডিসপিসিতে গেছে। দেখেন এই যে জেপিজি ফাইল কোনটা, এই যেটা, এটা কিন্তু জেপিজি ফাইল। আর এই যে দেখেন পিএনজি ফাইলের সাইজ দেখো তো, এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এটা আপনি যেখানে নিয়ে ছেড়ে দিবেন সেটার ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আপনাদের জেপিজি পিএনজি ফাইলগুলো একটু সেভ করবেন, আপনারা প্র্যাকটিস করেন। আমি এটার অবস্থাটা দেখি।